এই দিন না আরও দিন আছে। গ্রেপ্তার হওয়ার পর আদালতে নেওয়া হলে বিচারকের সামনে এমনটাই হুমকি দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এমন পরিস্থিতিতে আদালতে উপস্থিত অন্য আইনজীবীরা চিৎকার করে ওঠেন। এর আগে 18 নভেম্বর রাতে কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। 19 নভেম্বর ঢাকা মহানগরী আদালতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউর রহমান শুনানি শেষে কামরুল ইসলামকে 8 দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন। কামরুল ইসলাম, যিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক খাদ্যমন্ত্রী, নিউ মার্কেট থানার হত্যা মামলায় তিনি অভিযুক্ত। এ হত্যাকাণ্ডের ঘটনা 19 জুলাইয়ের, যখন নীলক্ষেত এলাকায় ছাত্রদের আন্দোলনের সময় পুলিশ গুলি চালায়। ওই সময় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। মামলার অভিযোগে বলা হয়েছে যে এই ঘটনার সাথে সরাসরি জড়িত ছিলেন কামরুল ইসলাম, যিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। বিশেষত গুলি চালানোর ঘটনায় তার সরাসরি ইন্ধন ছিল। তবে আসামিপক্ষ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে এবং তাকে নির্দোষ দাবি করে জামিন চান। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত কামরুল ইসলামের কাছে জানতে চান তিনি কিছু বলবেন কিনা। এ সময় কামরুল ইসলাম বলেন, এই ঘটনার সাথে আমি জড়িত নই, ওই এলাকাতেও আমি এমপি নই। এই মামলায় আমাকে হয়রানির উদ্দেশ্যে ফাঁসানো হয়েছে। বিচারকের সামনে তিনি আরও বলেন, আমার জুনিয়র আইনজীবীরা যে বক্তব্য দিয়েছেন তা আজকের দিনেই শেষ নয়, আরও অনেক দিন থাকবে। এ সময় আদালতে বিএনপিপন্থী আইনজীবীরা চিৎকার করে ওঠেন। পরে জিয়াউর রহমানের আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। নিউ মার্কেটের 1 নম্বর গেটের সামনে 19 জুলাই বিকেল 5টায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এই ঘটনায় 130 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। মামলার বাদী নিহত আব্দুল ওয়াদুদের শ্যালক আব্দুর রহমান 21 আগস্ট নিউ মার্কেট থানায় এ মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ওই দিন বিকেল 5টায় নিউ মার্কেটের 1 নম্বর গেটের সামনে আসামিদের সরাসরি নির্দেশ ও অংশগ্রহণে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, রাবার বুলেট এবং গুলিবর্ষণ করা হয়, যাতে 7 থেকে 8 জন আহত হন। আব্দুল ওয়াদুদ, যিনি প্রিয়াঙ্গন শপিং সেন্টারে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরছিলেন, এলোপাতারি গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে 21 জুলাই আব্দুর রহমান নিহতের লাশ শনাক্ত করেন এবং মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়। ডেস্ক রিপোর্ট, দৈনিক জবাবদিহি।